মুহররমের বিশেষ ফজিলত কি? এই 12টা মাসের ভিতরে 4টি মাস হলো সম্মানিত। জোরে বলেন, কয়টা মাস সম্মানিত? সব মাসই সম্মানিত। তারপরেও হরমাতের দিক থেকে আল্লাহর কাছে এই 4টি মাস অধিক সম্মানিত রমজানের পরে। রমজান হচ্ছে আল্লাহর কাছে বিশেষ সম্মানিত, আর এই 4টি মাস আল্লাহর কাছে এই রমজানের পরে আরো বেশি সম্মানিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3টি হচ্ছে ধারাবাহিক, সালাসাতুন মুতাওয়ালিয়া। 1 নাম্বার হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম। আমরা জিলকদ পার করে এসেছি, জিলহজ মাস পার করে এসেছি, হজের মাস, হজের আগের মাস পার করে এসেছি, এখন হচ্ছে মুহররম মাস। আর একটা হচ্ছে আলাদা, রজব মদর আল্লাযী বাইনা জুমাদি ওয়া জুমাদা শাবান। এই রজব হচ্ছে জুমাদিউল আখিরা শাবানের মাস হচ্ছে রজব মাস। বুখারী শরীফের হাদিস, এটি 4662 নম্বর হাদিস। তাহলে আমরা পাইলাম যে এই কয়েকটা মাসের ভিতর থেকে 12টা মাসের মধ্যে সম্মানিত মাস কয়টা? 4টা মাস সম্মানিত। কেমন করে সম্মানিত সে বিষয়গুলো আপনাদের মাঝে বলবো। 2 নম্বর যে বিষয়গুলো, এই মাসের মধ্যে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ একটি দিন আছে, তাকে বলা হয় আশুরা কিংবা আশারা বলা হয়। মুহররম মাসের 10 তারিখ ঐতিহাসিক একটি গুরুত্বপূর্ণ এই দিন আল্লাহর কাছে আরো বেশি সম্মানিত। জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থের ভিতরে এসেছে, এই আশারা কিংবা আশুরা বলা হয় 10টি ঘটনা এই দিনে আল্লাহ তাআলা বিশেষ 10টি ঘটনা আল্লাহ পাক সংঘটিত করেছেন। আল্লাহ তাআলা মুহররম মাসের 10 তারিখে ঐতিহাসিক 10টি ঘটনার মাধ্যমে আল্লাহ তওবা কবুল করেছে। এই জন্য এই মুহররম মাসের 10 তারিখকে বিশেষ মর্যাদায় আশুরা হিসাবে পরিগণিত করা হয়েছে। হাদিসে কি এসেছে? হাদিসে এসেছে এই দিনটি জাহিলি যুগের মানুষেরাও গুরুত্বপূর্ণ মনে করত। কি জন্য? পরবর্তীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে রোজা পালন করার কথা বলেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, কানু ইয়াসুমুনা আশুরা। এই আশুরার দিন জাহিলি সমাজের মানুষেরা রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে এই জাহিলি যুগের মানুষেরা রোজা রাখত। এদিন কাবার গিলাফ জড়ানো হতো। এই আশুরার দিনে কাবার গিলাফ জড়িয়ে দেওয়া হতো। এরপর যখন রমজান মাসের রোজা ফরজ হলো, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন রোজা রাখতে চায় সে রাখুক, না চায় সে না রাখুক, কিন্তু মাহে রমজানের রোজা 30টি ফরজ রোজা তাকে রাখতে হবে। এই 30টা ফরজ রোজার আগে জাহিলি যুগের সেই সময় এই আশুরার রোজাকে ফরজ মনে করা হতো। সুবহানাল্লাহ পড়েন। তাহলে গুরুত্ব বেশি না কম? সবাই কথা বলেন, গুরুত্ব বেশি না কম? এখন আসেন, ইহুদি নাসারাদের কাছে এই দিন কেন মর্যাদাবান ছিল? কি জন্য তারা এত মর্যাদা দিত? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা হয়েছে, তিনি বলেন, ইহুদিদের আশুরার দিন রোজা পালন করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে দেখলেন কিছু ইহুদিরা আশুরার দিন রোজা পালন করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কেন তোমরা রোজা পালন করো? এই দিন রোজা রাখার উদ্দেশ্য কি? তারা বলল, এই দিনে মহান আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে জালেম ফেরাউনের হাত থেকে আল্লাহ তাআলা রক্ষা করেছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা মূসা আলাইহিস সালামকে স্মরণ করি, আজকে আমরা রোজা রাখি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা তো তোমাদের থেকে মূসা আলাইহিস সালামের অধিক নিকটবর্তী। সুবহানাল্লাহ বলেন। কারণ মূসা আমার জাতি ভাই, আমিও নবী, সেও নবী।
তাহলে আমারও তো একটা হক আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন থেকে আশুরার দিন রোজা রাখতেন, কিন্তু আল্লাহ নবী একটা রাখতেন না, বিশ্ব নবী দুইটা রোজা রাখতেন, 9 তারিখ আর 10 তারিখ দুইটা রোজা রাখতেন। কারণ আল্লাহ নবী বলেছেন, মুসলমানদের কোনো ইবাদত ইহুদি নাসারার সাথে মিললে সেই ইবাদত আল্লাহ পাক কখনোই কবুল করবেন না, কখনোই কবুল করবেন না। অন্য বর্ণনা এসেছে, খাইবারের ইহুদিরা আশুরার দিন রোজা পালন করত। এই দিন তারা ঈদের দিন মনে করত। তারা তাদের মহিলাদেরকে অলংকার পরায়া দিত, উত্তম পোশাকে সুসজ্জিত করত। এরূপ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা জানালেন, আল্লাহর রাসূল, তারা তো এই দিনে মুসার স্মরণে রোজা পালন করে, আমরা কি করব? আপনি না বলেছেন আপনি মুসার হকদার? আল্লাহ নবী বললেন, শোনো, আমিও তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, তোমরা আগামী বছর থেকে এই দিনে রোজা পালন করবে, তবে একটা রোজা নয়। ইহুদিরা শুধু একটা রোজা রাখে, আর আমরা মুসলমানেরা দুইটা রোজা রাখবো। 9 তারিখ এবং 10 তারিখ দুইটা রোজা রেখে আমরা হযরতে মুসার এই বিপদ থেকে মুক্তি পেয়েছে তার শুকরিয়া আমরা আদায় করব। আমরা দুইটা রোজা রাখবো। তাহলে এখান থেকে একটা শিক্ষা আছে। শিক্ষা হলো, ইহুদি নাসারারা যেভাবে ইবাদত করে, ইহুদি নাসারাদের কোনো কাজের সাথে মুসলমানদের কোনো কাজের যদি সম্পৃক্তি হয়, মুসলমানের কাজের সাথে ইহুদিদের কাজ যদি মিলিয়ে যায়, তাহলে ইহুদিদের মুসলমানদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার চলাফেরা তার সাথে তার হাসন নাসর। আপনার ইবাদত, আপনার কাজকর্ম যদি ইহুদি নাসারার সাথে মিলে যায়, তাহলে আপনার ইবাদত কবুল হবে না। কিয়ামতের ময়দানে ইহুদি নাসারার সাথে আপনি উঠবেন, আর আল্লাহ পাক ইহুদি নাসারাদেরকে জাহান্নামে দিলে আপনাকেও জাহান্নামে দিবেন। এই জন্য রাসূল বললেন, কয়টা রোজা? সবাই কথা বলেন, কয়টা রোজা? দুইটা রোজা। এরপরে এই দিন হচ্ছে আল্লাহর দিন। কার দিন? সুবহানাল্লাহ পড়বেন না? কার দিন? আল্লাহর দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিন হচ্ছে আল্লাহর দিন, এই মাস হচ্ছে আল্লাহর মাস। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর মাসে আল্লাহর হক বেশি আদায় করতে হবে না কম আদায় করতে হবে? বেশি আদায় করতে হবে। আল্লাহর মাসে আল্লাহর গোলাম হিসাবে নিজেকে পরিগণিত করতে হবে। এই মাস হচ্ছে শাহরুল্লাহ, আল্লাহর মাসে এখন কি করণীয় আমাদের? রাসূল হাদিসে তাও বলেছেন, ফিহি ইয়াউমুন তাবাল্লাহু ফিহি আলা কওমিন ইয়াতুবু ফিহি আলা কওমিন আখির। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এতে এমন একটি দিন আছে যেদিন আল্লাহ তাআলা অন্যান্য সম্প্রদায়ের, অন্যান্য কওমদের তওবা কবুল করেছিলেন। আগামীতেও আল্লাহ তাআলা এই দিনে অন্য দিনের চাইতে বেশি তওবা আল্লাহ তাআলা কবুল করবেন। তার মানে আগামী দিন রাসূল বলেছেন, তার মানে কিয়ামত পর্যন্ত যতদিন আশুরা আসবে, এই ততদিন আল্লাহ তাআলা বিশেষ বিশেষ তওবা আল্লাহ তাআলা কবুল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।